বাজারে তোমরা এই শীতের সিজনে এরকম বড় বড় লঙ্কাগুলো পেয়ে যাবে। তো চলো আজকে এরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই লঙ্কাগুলো বাজারে মোটামুটি ওই 24-25 টাকা শ এরকম পাবে। তো এরকম নিয়ে আসবে, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে আসবে। দেখো এখানে আমি 250 গ্রাম নিয়েছি। তো এবার এই লঙ্কাগুলো কিভাবে তৈরি করবে, তো এর ভেতরের পুরটা আগে বানাতে হবে। তার জন্য দেখো আমি আগে গাজর, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো কিন্তু আগে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপরে গাজরটা একটু ভাজা ভাজা হয়ে এলে, মানে সেদ্ধ হয়ে এলে এর সাথে পেঁয়াজ, আদা এটা অ্যাড করব পরে, যখন গাজরটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে বয়েল করা আলুগুলো এবার এক এক করে একটু ম্যাশ করে দিয়ে দিতে হবে, যাতে এটা একেবারে একটা ওই পেস্ট টাইপের বানাতে সুবিধা হয়। তো এই পজিশনে এসে লবণ টবণগুলো একটু চেক করে নেবে। তার সাথে আমি অ্যাড করলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে, আর যারা বেশি ঝাল খাও তারা একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, বাট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। এই পজিশনে এসে যে যার মতো জিনিস দিতে পারো। তো এইখানে পুরটার মধ্যে আমি দিলাম একটু মাছের ডিম। তো এবার দেখো আমি একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, যার মধ্যে ধনে, জিরে আর একটু গোলমরিচ রয়েছে। এটা আমি শিলে বেটে নিচ্ছি, কারণ এই মশলাটার গন্ধটা না একটা অন্য রকম লাগে। তো আমি কড়া থেকে মশলাটা অ্যাড করব না, কড়ার মধ্যে আগে ওই যে পুরটা বানিয়েছিলাম সেই পুরটা থালার মধ্যে রেখে সেটাকে কিন্তু আমি মশলাটার সাথে আলাদা করে মিক্সড করব। তো এইবার এই যে লঙ্কাগুলো রয়েছে সেই লঙ্কাগুলোর ভেতরে কয়েকটা ওই 2-3টে দানা থাকে, ওইগুলো একটু ভালো করে ক্লিন করে নেবে। না করে নিলেও কোনো সমস্যা নেই, কারণ এগুলোর মধ্যে কিন্তু কোনো ঝাল নেই। এবার এই জিনিসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে ওই ভাজা মশলার সাথে। আর এই ভাজা মশলাটার এত সুন্দর টেস্ট আর গন্ধ যে তুমি এটা লং টাইমের জন্য স্টোর করতে পারো। এরকম গোটা মশলা বাড়িতে এনে তাওয়ায় গরম করে সেটাকে তুমি মিক্সিতে বা এরকম শিলে গুঁড়ো করে নিলে না, এর একটা ভীষণ সুন্দর গন্ধ বেরোয়। তো যাই হোক, এই যে পুরটা ছিল মাছের ডিম দিয়ে আলু দিয়ে যে পুরটা বানিয়েছিলাম, সেটা এবার লঙ্কার ভেতরে ঢুকিয়ে দেবো। এইভাবে তুমি আলুর চপও করতে পারো, তো যেভাবে তুমি চাও। তো এবার পুরগুলো আমার সব ভরা হয়ে গেছে। এবার আমি একটা বেসনের গোলা বানিয়ে নেব। তার জন্য আমার লাগবে বেসন, এর মধ্যে একটু নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো যে যার মতো দিয়ে দেবে। তবে বেসনেও কিন্তু এগুলো দেওয়াটা ইম্পর্টেন্ট, নয়তো ওই যে কোটিংটা তৈরি হবে সেই কোটিংটা খেতে কিন্তু একদম ভাল লাগবে না। তো এবার একটু একটু জল দিয়ে দিয়ে এই জিনিসটাকে অ্যাড করতে হবে আর মিক্স করতে হবে, একটু গাঢ় করে এটাকে মাখতে হবে। আর যারা সিঙ্গেল কোটিংয়ের খেতে চাও তারা, আমি বলবো সিঙ্গেল কোটিং খাওয়াটাই বেটার। তো যারা সিঙ্গেল কোটিংয়ের খেতে চাও তারা একবার ভাজবে, যারা একটু পুরু মোটা কোটিং চাও তারা দুবার করে ভাজবে। তো দেখো আমার ব্যাটারটা একটু ভালোই হয়েছে, তবুও আমরা দুবার করে ভেজেছিলাম, কিন্তু তার কোনো প্রয়োজন ছিল না। তো যাই হোক, একবার করে ভাজলে এক্স্যাক্টলি এরকম দাঁড়াবে, দুবার করে তোমরা ভাজতে পারো। তো দুবার ভাজার পর আমি এই জিনিসটাকে তুলে নিয়েছি এক এক করে। এবার তোমরা আস্তে আস্তে সার্ভ করে দিতে পারো। এটা বেস্ট হয় যে এভাবে খাও, অথবা ওই যে পুরটা আছে সেই পুরটাকে আলুর চপ হিসাবেও খেতে পারো। তো এই শীতে সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে এটাকে রাখতেই পারো।